আজকে সকাল সকাল বাড়িতে ধান ভাঙাইতে আসছে, আর ধান ভাঙাইতে আসলে সবাই একটু ব্যস্ত হয়ে পড়ে, কারণ হাতে হাতে সবাই মিলে কাজ করতে হয়। আবুল হোসেন ভাইকে দিয়ে আমাদের পাড়ায় সবাই ধান ভাঙায়, আর আমাদের বাড়িতে আসতে ধান ভাঙাইতে। আর এই যে একটা মানুষ, এই মানুষটা কখনোই আজাইরা থাকে না, সবসময় হাতে একটা কাজ করতে থাকে। এটা হচ্ছে আমার দিদা। আমাদের বাড়িতে আসলে আমাদেরও তাড়িয়ে নিয়ে বেড়ায় যে কাজের জন্য। আমাদের তো কাজ করতে অনেক কষ্ট হয়, কিন্তু আমার দিদার মনে হয় কোনোদিনও কোনো কষ্ট হয় না কাজ করতে। আসলে সেরকম একটা ব্যাপার। এদিকে রোহান দেখেন একটু ধান ভাঙানোর পাশে ছিল। এদিকে আমার পিসি আসছে আমাদের বাড়িতে, আমরা 4-5 জন মিলেই হাতে হাতে সবাই মিলে ধান ভাঙাচ্ছিলাম। বাড়িতে যেহেতু এখন কলই সরিষা চলে আসছে, আর সকাল সকাল দেখেন রোদ দেখেই কলই সরিষার নাড়া হচ্ছে বাড়িতে। এখন যেহেতু কলই সরিষার সিজন, আর এখন এগুলোই বাড়িতে আসবে, এগুলো নোয়া হবে। সকাল সকাল আমার দিদা পিঠে বানাইতে বসে গিয়েছিল, কারণ ভাত রান্না করতে একটু দেরি হবে, সেজন্য সবাই যাতে হাতে হাতে পিঠে খায়। আর আমার দিদা কিন্তু সব ধরনের পিঠে বানাইতে খুবই ভালো পারে, আর দিদা যখন থাকে না তখন দিদার হাতের পিঠেকে খুব মিস করি। তো পরবর্তী ভিডিওতে দেখাবো দিদার হাতের কি কি পিঠে বানানো হয়।